নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। যেমনটা জানেন, লাস্ট ব্লগে দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম আজকেই বিকেলবেলায় চার্চে। তো সেটার আলাদা ব্লগ ছিল লাস্ট ব্লগ আমার। আর তারপরে ঘরে এসেছি, ঘরে এসে ফ্রেশ হয়ে সবাই একটু বিশ্রাম করেছি, কারণ প্রচণ্ড রকম ভাবে ক্লান্ত হয়ে পড়েছি। 3 দিন ধরে কন্টিনিউ শুধু ঘুরে যাচ্ছি ছোটো বাচ্চার সঙ্গে। তো এখন রুমে এসে ফ্রেশ হয়ে ভেবেছিলাম কোথাও আর বেরোবো না, রুমে খাবার অর্ডার খাবো, তারপরে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকালে আবার আমাদের ব্যাঙ্গালোরের জন্য রওনা হতে হবে। কিন্তু দেখলাম যে রিসেপশন থেকে কল এসে ওরা বলল যে ওদের রুফটপে আজকে কোনো একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে ওরা ইনভাইট করেছে আজকে বিকেলে। তো ভালোই হলো, কালকে যেহেতু বেরিয়ে যাচ্ছি, আজকে ওদের রুফটপে একটা প্রোগ্রাম, তাদের ইনভিটেশন, তো সেখানে এখন বেরোবো। তো সবাই তৈরি, সবাই খুব ক্লান্ত, কিন্তু যেহেতু প্রোগ্রাম আছে তো ওটা তো না দেখলে হয় না। তো ওই যে সিট বসে রেডি হয়ে গিয়েছে সিট, আর এখন বসে দেখছি কার্টুন। আর এই যে আমার মা জননীও রেডি হয়ে গেছে, আর দুষ্টু করে বেড়াচ্ছে, টুং করে এখানে দৌড়চ্ছে ওইখানে দৌড়চ্ছে। আর এই যে মা জননীর বাবা একেবারে এক্সাইটেড, 5 স্টার হোটেলের কি ফ্রি প্রোগ্রাম এত যত্ন করে ইনভাইট করলো সেটা দেখার জন্য। তো এখন যাব, ভেবেছিলাম কালকে সকালে উঠে একটা ব্লগ বানাবো, একটা হোটেল ট্যুরের ব্লগ বানাবো, যাতে কিনা হোটেলের যাবতীয় যত ইনফরমেশান আছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব করে। তারপরে এখন যেহেতু একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে, সেই কারণে ব্লগটা এখনই শুরু করেছি। তো ব্লগটা এখন শুরু করলাম, রাতে কি প্রোগ্রাম হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে কন্টিনিউ করে দেবো কালকে সকালবেলাটা এই প্রপার্টির ট্যুরটা, আর এর যাবতীয় কী ফ্যাসিলিটি আছে সেগুলো সম্পর্কেও আপনাদেরকে একটু অবগত করাবো। তো চলুন যাওয়া যাক। এখন একে তো 7:30 বেজেই গেছে, 7:30 সময় ওদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল, তাতে ইনভিটেশন ছিল। তো চলুন বেরোনো যায়, চলো সিন থাক, তুই কার্ড বের কর, ও করি। চলো মা, তুমি দরজা খোলো। মাতব করি সব কিছুতে মাতব করি। চলো, তুমি লক হয়ে যাবে এখানে। ফোর্থ ফ্লোরে। আপনারা তো দেখেইছেন অপূর্ব সুন্দর করে গড়ে তোলা এই হোটেলটা, দুর্দান্ত ইন্টেরিয়ার তো বটেই, আর এই করিডোরটায় সবসময় একটা মৃদু আওয়াজে মিউজিক চালানো থাকে। ওই করিডোর থেকে আপনি একা হেঁটে গেলেও আপনার একা বলে মনে হবে না। তবে পরে খুব নিস্তব্ধ হোটেলটা হলেও এর প্রত্যেকটা রুম কিন্তু একেবারে ভরা। বাইরে চলতি গাড়ির কোনো ধরনের শব্দ কিন্তু হোটেলে এক ফোঁটাও ভেসে আসে না। চলুন, এই যে ঢুকে পড়লাম লিফটে, এখন যাব সোজা উপরের ফ্লোরটাতে, 4th ফ্লোরটাতে। ওটায় রয়েছে এদের রুফটপ রেস্টুরেন্ট, সেটাতেই আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কি অনুষ্ঠান জানি না, গেলে পরে তো বোঝা যাবে। আর এই যে এদের 4th ফ্লোরের রেস্টুরেন্টটাতে চলে আসলাম, দুর্দান্ত ইন্টেরিয়ার। আগেই তো বলেছি, এখন তো ঢুকছি এদের স্কাই হাউস রেস্টুরেন্টে। এদের যে রুফটপ রেস্টুরেন্ট, ওটার নামই হচ্ছে স্কাই হাউস রেস্টুরেন্ট। এখনো দেখছি কেউ আসেনি, একটু বাইরেটা চলুন আপনাদেরকে দেখিয়ে আসি। ওরা ভাবছে বাইরে কি বৃষ্টি হয় মনে হয় না। যা, প্রচন্ড মাত্রায় বৃষ্টি শুরু হয়েছে। ওই যে বললাম, এক ফোঁটাও বাইরের শব্দটা ভেতরটাতে আসে না, তাই এত প্রবল ঝড়ে বৃষ্টি হচ্ছে একটুও টের পাইনি। আমরা এসেছিলাম প্রোগ্রাম দেখতে, কিন্তু এখন বলছে তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, সেজন্য প্রোগ্রাম ক্যান্সেল হয়ে 8টা। তাই ভাবলাম এখন কিছু একটা খেয়ে নিই। ক্যান্সেল না, পোস্টপন্ড হয়েছে, ডিলে হচ্ছে আর কি বৃষ্টির জন্য। তো ঢোকা মাত্রই দেখলাম অন্য কোনো গেস্টরা নেই, শুধু আমরাই। তো ওদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে না, সবার জন্য এই প্রোগ্রামটা নয়, শুধু যারা আমাদের এক্সিকিউটিভ রুমের গেস্টরা আছেন তাদের জন্যই এই অনুষ্ঠানটি রাখা হয়েছে। হয়তো আর 2-1 পরিবার আসতে পারে আমাদের মতো। Good evening. Hi everybody.
myself, Bharat CJ, and I'm going to sing some songs for all of you till 2 hours. And how many of you like Kannada songs here? Oh, okay, great. You guys are from which place, sir? Hello, sir. Hi. You're from which place? Port Blair. Andaman. Oh, is it? Okay, great. You like Tamil songs? Don't understand. Hindi, English. Hindi is okay. Okay, I can sing all the South Indian languages with English, Hindi, South Indian Marathi. is also okay. I'll start with a beautiful Kannada song. Is it okay? Yeah. Great. Check. Sir, you already placed the order? Yes. নিন, আমাদের রাতের খাবার দাবারটাও চলে এসেছে। তো প্রথমেই যে আইটেমটা অর্ডার করেছিলাম সেটা ছিল একটা চিকেনের আইটেম। তারপরে নামখানা না একদমই মনে নেই। তারপরে এখানকার খাবার দাবার সব কটাই ছিল দুর্দান্ত স্বাদের। আর এখানকার স্টাফদের ব্যাপারে একটা কথা বলি, এখানকার স্টাফরাও সকলেই প্রচন্ড রকমের ভালো। আপনাকে সর্বদা সাহায্য করার জন্য ওনারা তৎপর থাকেনি। আর এতটা বাড়ির মতো আপনার সঙ্গে এনারা ব্যবহার করেন যে আপনার ঘর থেকে দূরে থেকেও একবারটার জন্য মনে হবে না যে আপনি বাড়ি থেকে দূরে। আর সামনে যিনি গান গাচ্ছেন ওনার নামখানাও আমার একেবারে মনে নেই এই মুহূর্তে। তবে পরে আগামী সপ্তাহে নাকি ওনার একখানা অ্যালবাম রিলিজ হচ্ছে। তো চলুন গানের আনন্দ নিতে নিতে রাতের খাবার দাবারটাও সেরে নিই। আর এদিকটাতে চলে এসেছে একখানা পিৎজা অর্ডার করেছিলাম। সেই পিৎজাটারও একটা আলাদা নাম আছে, সেটাও ভুলে গেছি। আর করেছিলাম ভেজ মোমো। যেমনটা সুসজ্জিতভাবে পরিবেশন করেছে তেমন স্বাদেও অপূর্ব ছিল খেতে, জানেন। La
দুর্দান্ত গান শুনে আজকে আমাদের এই হোটেলের শেষ রাতটা অসাধারণ কাটলো জানেন। তো এরকম গান তো আরো হতে থাকবে। তো চলুন এখন যাই, একটু কিছু যদি পারি হোটেলের ট্যুরটা আপনাদেরকে দিতে তো সেটা দিই। চলুন, এখন একটু বৃষ্টিটাও কমেছে, তো চলুন এই রুফটপ রেস্টুরেন্টের বাইরের সাইডটা আপনাদেরকে একবারটা ঘুরিয়ে দেখাই। এই যে এই বাইরেটায় রয়েছে খোলা আকাশের নিচে এরকম সারিবদ্ধ করে খেজুর গাছের মতো কিছু গাছ ডেকোরেশন হিসেবে সাজিয়ে লাগিয়ে রেখেছে, আর রয়েছে বসবার জন্য চেয়ার টেবিলগুলো। তবে পরে অনেক বৃষ্টি হয়েছে তো তাই চেয়ারের কুশনগুলি দেখলাম ওরা তুলে রেখেছে, এখন এখানটাতে বসা যাবে না। অবশ্য বসেও তেমন কোনো লাভ নেই, কারণ যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে, কারণ প্রচন্ড রকমের হাওয়া বইছে। আর এই যে এরকম বসার জন্য এখানে একখানা এরকম গোল হাটের মতো বানানো, আর ওপাশটাতেও রয়েছে। তো এখানটাতেও চেয়ার টেবিলের কুশনগুলো দেখছি অনেকটা ওরা তুলে রেখেছে, অবশ্য ভিজে যাওয়ার ভয় আছে। আর এই ভেতরটাতে সুন্দর একখানা কারুকার্য করা, দাঁড়ান আপনাদেরকে দেখাই, অসম্ভব সুন্দর। দেখুন ভেতর থেকেও মনে হচ্ছে যেন উপরে আকাশটা খোলা। ছবিগুলির মাধ্যমে একেবারে মাইসুরের বন্য জীবনটাকে তুলে ধরা হয়েছে। অপূর্ব হাতের কাজ। দিনের বেলাটায় যদি এই ছাদের ওপরটাতে আসতে পারতাম তাহলে পরে এই দিনের আলোতে এই ছাদের রূপখানা না আর একটু ভালোভাবে প্রকাশ পেত জানেন। তবে পরে এরা আবার সবসময়ের জন্য এই রুফটপের রেস্টুরেন্টটা খোলা রাখে না, এই রাত্রির বেলার সময়টাতেই বিশেষ করে এই ওপরের ছাদটা এরা খোলে। চলুন এখন সোজা আপনাদেরকে এই হোটেলের বাইরেটাতে নিয়ে যাই। এই যে এই হোটেল থেকে বাইরে বেরোলে পরেই আপনার সামনেই রয়েছে এই ফোয়ারাটা। রাতের বেলাটাই আলো আর এই জলটা পড়ে, দিনের বেলাটা জলটা অবশ্য পড়ে, তবে পরে আলোটা থাকে না, তাই বিশেষভাবে চোখে পড়ে না। কি সুন্দর জল পড়ার কলকল শব্দ হচ্ছে। আর আজকে না এই হোটেলে একটা ছোট্ট শিশুর ক্যাডাল সেরিমনিও আছে। ওই বাচ্চাটার ঠাকুরদাদা ঠাকুমা ক্যাডাল সেরিমনি রেখেছে তাদের বাড়িতে ছোট্ট শিশুর আগমনের আনন্দে। তাই আজকে এই হোটেলটাতে প্রচুর ভিড়ভাড়ও রয়েছে জানেন, বাইরের অনেক গেস্টরা আসা যাওয়া করছে। আর আমরা হোটেলটার একেবারে ক্যাম্পাসের ভেতরে ঘোরাফেরা করছি। খুব সুন্দর হোটেলখানা তো আগেই বলেছি, তার সঙ্গে সঙ্গে এখানকার সুরক্ষা ব্যবস্থাও প্রচন্ড রকমের ভালো জানেন। আপনি নিশ্চিন্তে নিরাপত্তার মধ্যে দিন কাটাতে পারবেন। একে তো নিজেদের বাড়ি থেকে সুদূর দূরে, তারপরে একবারটা আপনি এর ভেতরে এসে গেলে আপনার সমস্ত নিরাপত্তা আর আরামের দায়িত্বটা সম্পূর্ণটাই কিন্তু এদের। আর আমরা তো বেঙ্গালুরু থেকেই গাড়িখানা বুক করে এসেছি 3 রাত 4 দিনের জন্যে। তবে পরে আপনারা যদি এমনিতেই আসেন আর আপনি যদি আলাদা করে কোনো গাড়ি বুক নাও করেন, এনাদের থ্রুতেও কিন্তু আপনি গাড়ি বুক করে বা এনাদের শুধু একবারটা বললে পরেই এনারা কিন্তু গোটা দায়িত্ব নিয়ে আপনাকে গোটা মাইসুরটা ঘুরিয়ে দেবে। তবে পরে গাড়ির ভাড়াটা কিন্তু আপনাকেই দিতে হবে। এই ফোয়ারাটা তো দিনের বেলা থাকে না, সন্ধ্যাবেলাটাই থাকে, তাই একটা ফটো নিয়ে রাখছি। হোটেলের ওপাশটার ঘুরলাম না, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো। চলুন ভেতরটাতে আপনাদেরকে দেখাই। ওই যে অনেকদিন ধরে এই হোটেলটাতে আছি তো, তাই প্রত্যেকটা স্টাফদের সঙ্গেই প্রায় খুব ভালো সম্পর্ক হয়ে গেছে জানেন। আর দক্ষিণ ভারতের একখানা হোটেল, তবে পরে এখানে না প্রচুর বাঙালি স্টাফরা আছে। আমরা তো এত স্টাফের মধ্যে চিনতে পারিনি কে বাঙালি বা কে বাঙালি নয়, তবে পরে তারা কিন্তু আমাদের ঠিক চিনে নিয়েছে। আর এই যে হোটেলে ঢুকতেই তো এদের মস্ত বড় একখানা রিসেপশন এরিয়া, যেখানটাতে আজকে একটু বিশেষভাবে সাজগোজ করা রয়েছে, কারণ ওই যে বললাম আজকে একখানা ছোট্ট শিশুর প্রোগ্রাম চলছে। কি অপূর্ব সুন্দর এই ফুলগুলো দেখুন, লাল টুকটুকে এই ফুলগুলি অবশ্য প্রথমবার দেখলাম, তবে পরে ওই নিচের গুলি তো লাল চন্দ্রমল্লিকা আর ওই যে উপরে গোলাপি চন্দ্রমল্লিকা। আর এই হোটেলে রয়েছে 2টো দোকানও, গিফট শপ বলা যেতে পারে। তো আগে এই গিফট শপটার মধ্যে যাচ্ছি, এতটা দূরে এসেছি, স্মৃতি হিসাবে কিছু তো নিয়ে যেতে হবে বলুন। তো বেশিরভাগই এখানকার হ্যান্ডমেড জিনিসপাতিগুলি রয়েছে। দেখছি বেশিরভাগ জামা কাপড়ের মধ্যে রয়েছে আপনার কাশ্মীরি শাল আর কাশ্মীরি কুর্তিগুলি, আর এরকম কাঠের তৈরি নানান শোপিস এই ময়ূরখানার বাবা হাতে তুলেছে, দুর্দান্ত দেখতে কিন্তু বলুন। আর বিভিন্ন দেবদেবীর মূর্তিও রয়েছে যেগুলি কাঠের তৈরি।
আর এ পাশটাতে রয়েছে বিভিন্ন ধরনের হাতি, কিছু শ্বেত পাথরের তৈরি, আবার কিছু এমনি পাথরেরও তৈরি। অবশ্য প্রত্যেকটি কিন্তু নজর কাড়া। এদিকটাতেও দেখছি কটা হাতি রয়েছে, তবে পরে সাইজে প্রচন্ড বড়। আর এত অপূর্ব অপূর্ব জিনিসপাতি দিয়ে গোটা দোকানটা ভরা যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে দিশেহারা হয়ে যাচ্ছি জানেন। যেমনটা আমার চোখে ধাঁধা লেগে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব, তেমনি মিশমিও এত খেলনাপাতি এত জিনিসপাতি দেখে ও দিশেহারা হয়ে যাচ্ছে। একবারটা বলছে মা আমাকে এটা দাও, আর একবারটা সিদ বলছে মা আমাকে ওটা দাও। তবে পরে এখানটাতে যখন এসেছি তোর বাবা বলল কিছু একটা তো নিয়েই চলো। ওই যে কেবল সবেমাত্র যে হাতিটা আমি রাখলাম ওই হাতিটাই নিয়েছিলাম জানেন। আর এখানটাতে ছিল অপূর্ব সুন্দর সুন্দর কাশ্মীরি স্টিচের কাশ্মীরি কুর্তিগুলি জানেন। তবে পরে আমার কপালখানা এতটাই খারাপ যে আমার সাইজের কুর্তি পাওয়া গেল না। আর এতটাই ভরাট কাজ করে কুর্তিগুলি আমি যদি নিয়ে আমার সাইজে ফিটিংও করাই তবে পরে গোটা কুর্তির ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে জানেন। তবে পরে আজকে হোটেলটা যে এমন ভাবে সাজানো হয়েছে আমার চোখগুলি ঘুরে ফিরে ওই সাজানোর জিনিসপাতিগুলির দিকেই চলে যাচ্ছে জানেন। কি অপূর্ব সুন্দর ফুলগুলি দিয়ে সাজিয়েছে, একবারটা হোটেলটা দেখুন। চলুন ও পাশটাতে পুল সাইডের পাশেও রয়েছে আর একখানা স্টোর, চলুন ওটাতে দেখে আসি মনের মতো কুর্তি পাই কিনা। চলুন ওদিকের দোকানটাতে যেতে যেতে আপনাদের পুল সাইডের হোটেলের ট্যুরটাও দেওয়া হয়ে যাবে। আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে জানেন? প্রায় বাজে রাত 10টা। এই হোটেলে ঘোরাফেরা করতে করতে এখনই ঘড়ির কাঁটাতে 10টা বেজে গেল। আবার তো কাল 7 সকালে উঠে আমাদের খেয়ে দিয়ে নাইয়ে দাইয়ে আবার 10টার মধ্যে চেক আউট করতে হবে। আর ওর বাবা আমাকে বলছে আমি কি পুলে গিয়ে একটা ঝাঁপ দেবো নাকি। তো আমি বললাম এখন তো রাত 10টা, পুল সাইড হয়ে গেছে ক্লোজ। আর এই যে পুল সাইডের পাশের স্টোরটা, এটাতেও রয়েছে প্রচুর জামা কাপড়, আর সাথে রয়েছে আপনার সুইমিং কস্টিউম থেকে নিয়ে শুরু করে সুইমিং করার যাবতীয় জিনিসপাতিগুলি। ওই যে আপনি যদি ঘর থেকে কিছু জিনিসপাতি না নিয়ে আসেন তবে পরেও চিন্তার কিছু নেই, এখান থেকে অনায়াসে কেনাকাটা করে আপনি পুলের আনন্দ নিতে পারবেন। তো চলুন, অনেক রাত তো হলো, এবার যাই নিজেদের রুমে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাক, দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।